একটা গ্রামে পথের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিশাল শেওড়া গাছ। দিনের বেলাতেও তার ছায়া কেমন যেন গা ছমছমে পরিবেশ তৈরি করত। আর সেই গাছই বাস করত এক শাকচুন্নি। তার মনে ছিল এক গভীর স্বাদ, যদি কোনোদিন বামুনের ঘরের বউ হয়ে ঘর সংসার করা পারতাম, কতই না শান্তি পেতাম। সেই ইচ্ছের কথাই যেন সুর হয়ে ঝরে পড়ত তার গলা থেকে। মাঝে মাঝে যখন গ্রাম নিঝুম হয়ে যেত, তখন গাছের মগডাল থেকে নিজের লম্বা গলাটা বের করে সে অদ্ভুত সুরে গান ধরত। আছে বামুনের ছেলে বউগিন্নি, গায়ে বড় চর্বি হয়েছে তার, মনে জাগে হিংসা, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। বামুনের ছেলে বউ, তবুও থাকে দিমাকে, ডাকলো না কেউ হায় বউ বলে আমাকে। ওদিকে গ্রামের এক প্রান্তে এক বামুনের ঘরে তখন অন্য ছবি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। উঠোনে বসে থাকা শাশুড়ি তার বৌমাকে ডেকে বললেন, বৌমা, পুকুর ঘাটের কাছে গরুটা বাঁধা আছে, ওকে এনে গোয়ালে রাখো। যাচ্ছি মা, হাতের কাজগুলো সেরে নি। না না, দেরি করো না, বিকেল গড়িয়ে এলো, সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো। ঘরের কাজ আমি এগিয়ে রাখছি। ঠিক আছে, তাই যাই। তাড়াতাড়ি ফিরো বৌমা, ও পথটা ভালো না, পথে আবার একটা শেওড়া গাছ আছে। ও, আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে এখনো ঢের দেরি, আমি যাব আর আসবো। সাবধানে যেও, চুলের খোপা শক্ত করে বেঁধে নাও, দেখো আবার খুলে না যায়। বৌমা শাশুড়ির কথা মতো নিজের খোপাটা আরও শক্ত করে বেঁধে গ্রামের মেঠো পথ ধরল। আবছা অন্ধকারে সে তার আদরের গায়ে ধবলিকে ডাকতে লাগলো, এ ধবলি, ও ধবলি, ধবলি, ও ধবলি। তোকে নিয়ে আর পারা যায় না, ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস? লাঠির বাড়ি, ঘোষেরা দেখতে পেলে আর আস্ত রাখতো না। চল এখন গোয়ালে চল। গরু নিয়ে বাড়ির পথে পা বাড়াতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। শেওড়া গাছটার কাছাকাছি আসতেই এক বৃদ্ধা আচমকা তার পথ আগলে দাঁড়ালো। যাও, চক করতে বাড়ির বউ না? আগে হ্যাঁ মাসিমা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলো মল্লিক বাড়ির বউ। ও আচ্ছা, তা এ সময় এখানে কি করছেন? শুনেছি জায়গাটা ভালো না, আপনার ভয় করে না? কথাটা শুনেই বৃদ্ধার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আমার আবার ভয়? দিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন তো পা বাড়িয়ে আছি, আমার কে ক্ষতি করবে শুনি? ওই শেওড়া গাছে নাকি এক দুষ্ট শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে নাকি মানুষের ক্ষতি করে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যাবে এখন? দুদন্ত দাঁড়াও না। আমাকে যেতে দিন, আমার কেমন ভয় ভয় করছে। কথাটা শেষ হতে না হতেই বৃদ্ধার মুখটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চোখের মণি টকটকে লাল হয়ে উঠল, আর মুখটা হয়ে গেল শাকচুন্নির সেই ভীভৎস চেহারা। সে এক ভয়ঙ্কর হাসি হেসে বলল, ভালো বলেছ, দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসে। কুৎসিত কদাকার, দেখো তো শাকচুন্নি ঠিক এই রকম দেখতে হয় কিনা। বৌমা ভয়ে চিৎকার করে ওঠার আগেই শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে চুলের মুঠি ধরে তাকে অজ্ঞান করে ফেলল। এরপর সে নিজে বৌমার রূপ ধারণ করে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর শাকচুন্নি বৌমার ছদ্মবেশে ঘরে ফিরল। তার চুল এলোমেলো, চেহারা ফ্যাকাশে। তাকে দেখে শাশুড়ি চিন্তিত হলেন। শাকচুন্নি কাঁদতে কাঁদতে বলল, মা, গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল, আমি ওর সাথে শক্তিতে পারি? উফ, কি দৌড়টাই না করালো আমায়, হাঁপ ধরে গেছে। যাই, ওকে গোয়ালে বেঁধে আসি। কিন্তু শাশুড়ির সন্দেহটা আরও গভীর হলো রাতে খেতে বসার সময়। তিনি দেখলেন তার বৌমা অন্য দিনের চেয়ে 10 গুণ বেশি ভাত নিয়েছে। শুধু তাই নয়, জানলা দিয়ে লেবু আনতে গিয়ে তার হাতটা সাপের মতো লম্বা হয়ে গেল। শাশুড়ি ভয়ে শিউরে উঠলেন আর মনে মনে ভাবলেন, হায় ভগবান, এ কি অলুক্ষণে কাণ্ড! এ আমার সেই বৌমা, নাকি বৌমার বেশ ধরে অন্য কোনো পেতনি? এখন চুপচাপ থাকি, ছেলে ফিরলে ওকে সব বলতে হবে। গভীর রাতে বাড়ি ফিরল তার ছেলে সনাতন। মা। কে? সনাতন, এলি? হ্যাঁ মা, তা তোমার বৌমার সাড়া পাচ্ছি না কেন? সে কোথায়? বৌমার রান্নাঘরে, তোর সাথে কথা আছে। মা তাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে সব ঘটনা খুলে বললেন। সব শুনে সনাতনের মুখ ভয়ে সাদা হয়ে গেল। সনাতন বলল, এইবারে বুঝলাম, এ তোমার বৌমা নয়, আসলে শাকচুন্নি।
ও নিশ্চয়ই তোমার বৌমাকে ওই শেওড়া গাছে লুকিয়ে রেখেছে। তাই ঘরে ফেরার পথে আমার মনে হলো ওই গাছ থেকে কেউ যেন আমার ডাকছে। এখন উপায়? সনাতন মাকে আশ্বাস দিয়ে বলল, তুমি কিচ্ছু ভেবো না মা, আমি ওঝার কাছে যাচ্ছি। বেশি দেরি করলে তোমার আসল বৌমাকে জ্যান্ত উদ্ধার করা যাবে না। ওই শাকচুন্নি বউকে কিচ্ছু জানিও না। কিছুক্ষণ পরেই সনাতন এক শক্তিশালী ওঝাকে সাথে নিয়ে বাড়ি ফিরল। ওঝা আসতেই শাকচুন্নি গর্জে উঠল। বুদ্ধি কোথায়? এ তো দেখি ওঝা। ওঝা কি করবে? ওঝা তোর মুন্ডুপাত করবে। হলুদ পরা সর্ষে মারবো ঝাঁটা জোরছে। মন্ত্র পড়া সর্ষে ছুঁড়ে মারতেই শাকচুন্নি তার আসল রূপে ফিরে এলো এবং যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ওঝা তখন তার মন্ত্রের শক্তিতে তাকে একটি জাদুর গোলকের মধ্যে বন্দি করে ফেলল। বন্দি হয়ে শাকচুন্নি মিনতি করতে শুরু করলো। ওরে বাবা গো, মরে গেলাম গো, আমায় ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। আগে সত্যি করে বল, তুই কে? কেন এখানে এসেছিস? আমি শাকচুন্নি। ভেবেছিলাম বামুনের ঘরে বউ সেজে সুখে ঘর করব। আগে বাড়ির বউকে এনে দে, তারপর এই গ্রাম ছেড়ে পালা, না হলে কিন্তু। শাকচুন্নি ভয় পেয়ে আসল বৌমাকে ফিরিয়ে দিল এবং কথা মতো পশ্চিম দিকে নিম গাছের একটি বড় ডাল মট করে ভেঙে দিয়ে চিরদিনের মতো সেই গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সেই বিপদ কেটে যাওয়ার পর বামুন, তার বউ আর মা আবার আগের মতো সুখে শান্তিতে ঘর করতে লাগলো।